নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা টিভিতে সবাইকে স্বাগত। আজকে মহানবমী, সবাইকে নবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কালকে আমার গেস্টগুলো তো চলে গেছে, আজকে আবার নতুন করে গেস্ট আসবে, যমুনা আসবে, দাদা আসবে। তো আজকে অন্যরকম একটা চিন্তাধারা আছে। আজকে আমার বের হওয়ার কথা আছে, আমার ভাসুরের বাড়ি যাবো, ওনারা দুর্গা পূজা করে। দেখা যাক কতটা কি হয়। আর রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, কি পারবো জানি না। শোনো না, এখানে কি হয়েছে? আমার রান্না বান্না হয়ে গেছে, তারা সকালে খেয়ে নিছে। আমার আজকে অঞ্জলি দেওয়া হবে না, যাবো হচ্ছে আমার ভাসুরের বাড়ি। রান্না করছে ঢেঁড়স ভর্তা, ঝিঙে দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে ঝোল, পটল পোস্ত, ডাল ভুনা। কারণ গেস্ট আসবে, মা তাদেরকে খেতে দেবে। আমি মুখে বেস মেকআপটা করি না, আগে খেয়ে নিই, এটা একটু বসতে সময় লাগবে, তারপর রেডি হবে। আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগের মধ্যে সব নিয়ে এসে যাইতে রেডি করবো। এইটা হচ্ছে কালকে কিনছিলাম, আমার জালের একটা দিছি, ওনারটা হচ্ছে লাল মেরুন কালার, আর আমি সাদা নিয়েছি, যাতে আমি সব কিছু সাথে বলি। এর সাথে স্বর্ণের একটা করছি ছোট, মা দেখলে রাগারাগি করবো, তার জন্য এটা খুলে ফেলবো। এটা ভালো লাগতেছে, বের হই, অনেক লেট হয়ে যাচ্ছে। কোথাও গেলে ভাল লাগে, কিন্তু মার যে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা হলে ভালো লাগে। রান্না করে গেছি, কিন্তু খাবে একটু একটু নিয়ে নিজের মন মতো করে, সেটা আর ভালো লাগে না। এরপরে অসুস্থ হয়ে পড়ে, একেতেই খায় কম, তারপরে এই অবস্থা। কোথাও যেতে হলে তো শহরের ভিতর দিয়ে যেতে, আমরা শহরে থাকি, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে। তো আসছি ডিসি অফিসের সামনে, এসে আমার বলতেছে আজকে ছুটির দিন, তাও আমার ডিসি অফিসটা দেখা লাগে। আমি বললাম যে হ্যাঁ যাও, ডিসির সাথে দেখা করে আসো। তো কদিন পরে আসবে ডিসি এবং ডিসির পরিবার, সাথে এডিসি এবং তার পরিবার আমাদের বাড়িতে পুজোতে লাড়ু খাওয়ার উদ্দেশ্যে। জানি না আসবে কি না, বলছে আসবে। আমার আবার অনেক আয়োজন আছে পুজোর শেষে, লক্ষ্মী পুজোর আয়োজন করবো, সেই সাথে তারা আসবে, যেহেতু একটু আলাদা আয়োজন করতে হবে। আমি যখন এই ভয়েস দিচ্ছি, তখন আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অ্যাকচুয়ালি বের হইতে মানে ঘুরতে অনেক বেশি পছন্দ, কিন্তু পর্যায়ক্রমে পরিবারের সমস্যার কারণে কোথাও যাওয়া হয় না। আমার হাজব্যান্ডও যেহেতু ছুটি পায় না অমন, এখন না ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, বাড়িতে বসে অনেক কাজ করে। তার জন্য একটু সুযোগ পাইলে কোথাও যাওয়ার আমি সেখানে যাই। যাচ্ছি 6টা, কিন্তু রাস্তা না অনেক বাজে, অনেক কথা বলতেছে তাকে, সেই বা কী করবে আমরা জানতাম না। এইখানে যাওয়া যায়, একটা ট্রেন লাইনের ব্যবস্থা আছে, কিন্তু ট্রেন তো আবার টাইম টু টাইম, এই কারণে আর যাওয়া হলো না। এটা হচ্ছে কুমিল্লাতে আমার সব থেকে বাজে অভিজ্ঞতা। এত বাজে রাস্তা আমি আজ অব্দি পাই নাই। কেন কুমিল্লার বদনাম করলাম কোত্থেকে? এইটাই সত্যি কথা, খুবই বাজে অভিজ্ঞতা এটা আমার। হ্যাঁ, একটা এসে ভালো, আজকে রোদ্রু নাই, ওয়েদারটা ভালো, কিন্তু এই বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে। চারপাশে এতই, আশপাশে ধানের জমি, খোলামেলা অনেক, আমার গ্রামের মতো মনে হয়। আমরা যখন আসছি তখন অলরেডি আরতি হচ্ছে, এরপরে মনে হয় অঞ্জলি হবে। খুব ভালো সময় আসছি, পুজোটা দেখতে পারবো। আসছি তো অনেকক্ষণ হয়েছে, তো অঞ্জলি হয়ে গেছে, এখন যজ্ঞ হইতেছে। তো সবার সাথে ঘুরে ঘুরে কথাবার্তা বলতেছি, প্রত্যেকটা পরিবারই তো আমাদের আত্মীয়। এটা হচ্ছে আমার ভাসুরের বিল্ডিংটা, তো এইখানে ওনারা 4 ভাই মিলে থাকে, আর দাদা তো থাকে শহরে। এখানে যার যার ব্যবসা আছে। তো যখনই হবে যজ্ঞ হবে, এরপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। আবার বাড়ি যাবো তাড়াতাড়ি, ওদিকে মনে হয় দাদা চলে আসছে, যমুনাও চলে আসছে। খুব ভাল লাগে এখানে এসে, সবাই আমাকে খুব স্নেহ করে, আমি সবার চোখের মনে এখানকার। পূর্ণ পূজাটা উপভোগ করছি, তারপর এখন প্রসাদ নিচ্ছি। পোলাও, তার সাথে আলু সয়াবিনের তরকারি, আরও কী কী যেন আছে।
পোলাওটা তো সবাই পছন্দ করে, আর পুজোর পোলাও না মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু খুব ভালোই লাগে। খুব মজা হইলো, সবার সাথে কথাবার্তা অনেক সময় কাটলাম। এখন চলে যাব, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। মোটামুটি খুব ভালোই সময় কাটলো, কিন্তু শুধু রাস্তাটা বাদে, রাস্তার কারণে একটু নাজেহাল অবস্থা। আমরা কিন্তু অনেক বেলা থাকতে চলে আসছি বাড়িতে, 5টার দিকে চলে আসছি। বাড়ি এসে দেখি গেস্ট আছে, তাদের সাথে এত সময় গল্প টল্প করলাম, মাত্র গেল। এখন স্যারে কফি খাবে, আমিও একটু কফি খাবো, আমার মাথাটা ব্যথা হয়ে গেছে, তার জন্য কফি করতে আসছে। আর এদিকে বৃষ্টি আসছে ইচ্ছা মতো, কালকে রাত্রে যেমন বৃষ্টি হবে এরকমই হবে এখন। এবছর আমার প্রাপ্তি অনেক ভালো। আজকে যে গেলাম 6 গ্রামে, ওখান থেকে দিদি আমাকে একটা সিঁদুরের কৌটা আর আলতা দিছে। আলতা বহু বছর হয়েছে ব্যবহার করি না, ওই যে হ্যাপি দিয়ে আছে না, উনি খুব খুশি হয়েছে সবাই। কতদিন হয়েছে যে আলতা নেই, এবার লক্ষ্মী পুজোর সময় নেব। আর তার ভিতরে কালকে যে সুশীল দাদা আসছিল, ওনার ওয়াইফ আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে। উনিও নাকি এর একটা শাড়ি কিনছে, তার সাথে আমার জন্য নিয়ে আসছে এটা। শাড়িটা খুব সুন্দর, কালার কম্বিনেশন এত ভালো, সাথে একটা ব্লাউজ পিস আছে, অনেক সফট, শাড়িটাও অনেক সুন্দর। এই হচ্ছে শাড়িটা। মা বলতেছে আমারই নাকি বাজারে বসে, এই আমরা বসে বসে গল্প করতেছিলাম, যমুনা আসছে, এর মাঝখানে আমার একটা পার্সেল আসছে, রিসিভ করলাম মাত্র। পার্সেলটা হেভি ওয়েট। আমি মূলত কয়েকটা সুতি পর্দা অর্ডার করছিলাম, কালারটা আমার ভালোই লাগে না। এখানে যেগুলো আছে আমার ওগুলো ভালো লাগে না, আমি একটু সাদার মধ্যে নিয়েছিলাম। যখন আমি লাগাবো জানালায় তখন দেখতে পাবেন। এতক্ষণ যমুনার সাথে আড্ডা দিতে দিতে আমি রাত বানাইছি অনেকখানি। তো আমার শ্বশুরবাড়িতে নবমীর রাত থেকেই মাছ খেতে পারে, মানে নবমী পুজো হয়ে যাওয়ার পরে। তো অনেক কষ্টে সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত নিরামিষ আমার শাশুড়ি স্যার দুজনেই ছিল, বাট এখন আর পারতেছে না। তা আমি এখন আসছি শুটকির ভর্তা করতে, ধনেপাতার কাঁচামরিচ যেভাবে আমি করি ওইভাবেই করব, যাতে রাতে একটু শান্তি মতো খাইতে পারে। সে বলতেছে, একবার বলতেছে বিরিয়ানি খাওয়া দরকার, একবার বলতেছে ইলিশ মাছ খাওয়া দরকার, যমুনা বলতেছে ইলিশ মাছ করার কথা, কিন্তু ফ্রিজ থেকে মাছ নামাবো, বরফ ছুটবে, কখন কখন রান্না করব। তার জন্য এখন ধনেপাতা দিয়ে শুটকি ভর্তাই শুই। সব কিছু করে ঘুরে এই মাত্র আমি এসে বসলাম, তারা সবাই ঘুমিয়ে গেছে, তাদের এখন মধ্যরাত, আর আমার মাত্র রাত শুরু। খুব টায়ার্ড লাগতেছে। এখন বাজে 12টা, আর আমি মাত্র আসলাম ফ্রেশ হয়ে। এত কাপড় চোপড় এলোমেলো হয়েছিল, কালকে যেহেতু আবার দশমীর কাজ বাজ আবার আলাদা থাকবে, বাড়িতে আবার গেস্ট আসবে আগামীকাল, তার জন্য অনেকখানি প্রিপারেশন করে আসছি। এতটাই খারাপ লাগতেছিল, ভাবছিলাম রাতে খাবার দাবার খেয়েছি যে থালা বাসন সেগুলো ধুবো না, কিন্তু আমার একটু থালা বাসন রাখতে ইচ্ছা করে না, যত কষ্ট হোক ওগুলো ধুয়ে ফেলি। তো এখন আমি একটু মনে হয় হালকা লাগতেছে, কিন্তু খুব টায়ার্ড। আজকে যে শাড়িটা পরছিলাম সেটা এখানে রাখলাম, আর যমুনার মশারি এটা টেনে দিলাম। এখন তো মশা হচ্ছে একটু বেশি, আর ডেঙ্গুর প্রকোপ তো অনেক পরিমাণে বাড়ছে, চিকুনগুনিয়া বাড়ছে। ও মনে করছিল যে আমার সাথে একটু গল্প করবে, বাট আমি না সময় পাইনি, একদমই সময় পাইনি। কালকে করবো ওর সাথে গল্প, কালকে যে কীভাবে করবো, কালকে তো আরও বেশি গেস্ট থাকবে। যাই হোক ওর মধ্যে দিয়ে একটু করবো। খুব ভালো লাগে জানেন যমুনা আসলে, অনেক নরম মনের মানুষ তো, আমার অনেক ভালো লাগে, আমাকে অনেকটা প্যাম্পারও করে। যাই হোক এখন আর রাত জাগা যাবে না, কারণ আমাকে আবার সকালবেলা উঠতে হবে, যেহেতু গেস্ট আসবে। আরও কালকে থেকে মাছ শুরু হবে, মাছ হইলে কালকে মাছের বাজার হবে, মাছের বাজার হইলে তো আমার আরও বেশি কষ্ট হয়। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমার বাড়ির পাশে আছেন তারা চলে আসেন, সবাইকে নাড়ু খাওয়াবো।